ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সহ ৭ মন্ত্রীর বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া আওয়ামী লীগের ২ সংসদ সদস্য, একজন বিচারপতি, সাবেক সচিব, আইজিপি, সেনা কর্মকর্তা সহ আরও ১৫ জন বিশিষ্ট ব্যক্তির মুক্তিযোদ্ধার তথ্য উপাত্ত যাচাই বাছাই শুরু করেছে তথ্য যাচাই বাছাইকারী প্রতিষ্ঠান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। অভিযোগ প্রমাণিত হলে এসব প্রভাবশালী ব্যক্তির মুক্তিযোদ্ধার সনদ ও গ্যাজেট বাতিল করা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যাদের মুক্তিযোদ্ধার সনদ ও গ্যাজেট সংক্রান্ত নথিপত্র তদন্ত করা হবে তারা হলেন শেখ হাসিনা সরকারের ৩ মেয়াদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সাবেক বাণিজ্য মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান ও টিপু মুন্সি এবং সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোজাম্মেল হোসেন। এ তালিকায় আরও রয়েছেন আওয়ামী লীগের ২ সংসদ সদস্য আমিরুল আলম মিলন ও মীর শওকত আলী বাদশাহ, সাবেক সচিব খন্দকার শওকত হোসেন, অতিরিক্ত সচিব তরিৎ কান্তি রায় ও গোপালগঞ্জের তরুণ কান্তি বালা, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক আইজিপি আব্দুর রহিম খান, সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর কবির সহ অন্যান্যরা। ভুয়া মুক্তিযোদ্ধা বিষয়ে সত্যতা নিশ্চিত করে মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব ইশরাত চৌধুরী কালের কণ্ঠকে জানান, ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করার ঘোষণা দিয়েছে সরকার। এজন্য ভুয়া মুক্তিযোদ্ধার তথ্য দিতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নির্দিষ্ট ফর্ম প্রকাশ করা হয়েছে। জানা গেছে, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক কোথায় প্রশিক্ষণ নিয়েছেন এবং কোথায় যুদ্ধ করেছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এ নিয়ে তিনি নিজেও মুখ খোলেননি। বিতর্কটি শুরু হয় ১৯৯৬ সালে। তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা গ্যাজেট প্রকাশ করে। সেখানে আকম মোজাম্মেল হকের নাম অন্তর্ভুক্ত করা হয়। এ নিয়ে আলোচনা সমালোচনা হয় খোদ জাতীয় সংসদেও। আদালতে মামলার আবেদনপত্র বিশ্লেষণ এবং বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুসন্ধান করে জানা যায়, ভারতে প্রশিক্ষণ নেয়া ৫১,০০০ মুক্তিযোদ্ধার তালিকায় নাম নেই আকম মোজাম্মেল হকের। জাতীয় জাদুঘরে রাখা ১৯৮৬ সালে তৈরি লাল মুক্তি বার্তার ভলিউম ঘষামাজা করে তার নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ রয়েছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।